নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা যে কোনো পুজো পার্বণ উপোসের দিনে তৈরি করতে পারবেন। 2 থেকে 3টে খেলেই কিন্তু পেট ভরে যাবে। আর সাথে এরকম সাদা আলু তরকারি হলে তো কোনো কথাই নেই। তো এই রেসিপিটা করার জন্য লাগবে সাবু। তো আমি এখানে জেকে সাবু নিয়েছি, আপনারা যে কোনো সাবু নিতে পারেন, ছোট বড় যে কোনো মানে সাইজের নিতে পারেন। আমার সাবুটা ছোট সাইজের। তো যাই হোক, আমি 1 কাপ সাবু নিয়েছি। আর এই সাবুটাকে আমি একটু খালি কড়াতে গরম করে নেব হালকা করে। 2 থেকে 3 মিনিট মতন একটু নাড়াচাড়া করে গরম করে নেব, যাতে আমি ভালোভাবে মিক্সিতে পাউডার বানাতে পারি। তো গরম হয়ে গেছে আর আমি মিক্সিং জারে ঢেলে নিলাম, এটাকে আমি পাউডার বানিয়ে নেব। তো পাউডার হয়ে গেছে, আর খুব একটা মিহিভাবে পাউডার এটা হয় না। তো যেটুকু দানা দানা আছে আমি এটা ছেঁকে সেই দানা দানাটা মানে মোটা দানাটা বের করে নেব। তো সেই জন্য আমি এরকম ছাঁকনির ভিতর এটা ঢেলে দিলাম। এই সাবুগুলো দিয়ে আমি এরকমভাবে ছেঁকে নেব, যাতে যে বড় দানাগুলো থাকবে সেগুলো বেরিয়ে যায়। তো এরকমভাবে আমি ছেঁকে নিচ্ছি। তো দেখুন, এখানে আমার ছাঁকা হয়ে গেছে, আর বড় যে দানাগুলো ছিল সেগুলো আমি বাদ দিয়ে ফেলে দিলাম। তো এর ভিতরে আমি কিছু জিনিস মেশাবো। তো দিয়ে দিলাম মিহি করে কাটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাই আমি গ্রেটারে এরকমভাবে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি। তো আলুটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, একটু মানে যেমন পাউডার থাকবে সাবুর সেরকম হিসাব করে আলুটা দিতে হবে। আর আপনারা এরকম সাবুর পাউডার করে ঘরেও রাখতে পারেন, যখন খুশি কিন্তু তৈরি করতে পারবেন। যেমন আটা আমরা রাখি ওরকমভাবে কিন্তু রাখা যায়। তো একটা আলু আমি এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর সাথে দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি সন্দক নুন দিয়েছি, আপনারা যে কোনো নুন দিতে পারেন। তো এবার আলুর সাথে আগে এই মিশ্রণটা ভালো করে মেখে নিতে হবে। মানে সাবুর যে পাউডারটা আছে তার সাথে আলুটা আগে ভালো করে মেখে নিতে হবে, তারপর আমরা জল দিয়ে এটাকে মেখে নেব। তো মাখা হয়ে গেছে মোটামুটিভাবে আলুর সাথে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো 1 কাপ জল নিয়েছি, আর জলটা আমি একসাথে দিচ্ছি না, একদম অল্প অল্প করে জলটা দিচ্ছি। আর মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখতে হবে, একটু হাতে প্রেসার দিয়ে মাখতে হবে, কারণ সাবুতে কিন্তু জল ভালোই টানে। তো সেই জন্য জলটা আমাদের লাগবে, আর একবারে জলটা দেব না, সেই জন্য অল্প অল্প করে জলটা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম। তো এখানে দেখুন সুন্দর একটা ডো হয়ে গেছে, আর আমার যে 1 কাপ জল নিয়েছিলাম সেই জলটা পুরো টেনে নিয়েছে। তো সব জলটুকুই আমার লেগে গেছে। এবার আমি এটাকে, এই যে ডোটাকে আমি একটা কাপড়ের সাহায্যে ঢাকা দিয়ে রাখছি, যাতে শক্ত না হয়ে যায়। মানে আমরা লেচি করে নেব এবার, কিন্তু কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখবো বাকি এই ডোগুলো, কারণ বাইরে খোলা রাখলে সেটা শক্ত হয়ে যাবে। তো সেই জন্যে এরকম ছোট ছোট লেচি করে নিচ্ছি, আর বাকিটুকু আমি কাপড় দিয়ে ঢেকে রাখবো, তাতে ময়েশ্চারটা থাকবে। তো এরকম মানে লুচির মতন, লুচির থেকে একটু বড় করে লেচিটা করতে হবে, কারণ আমরা একটু মোটা মোটা করব, বেশি মোটা না, একটু হালকা মোটা হবে, যেমন লুচি করি তার থেকে একটু হালকা মোটা হবে। তো একটা লেচি নিয়ে নিলাম, আর একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি বেলার জন্যে। তো একদম লেচিটাকে আলতোভাবে বেলে নিতে হবে, খুব কিন্তু প্রেসার দিয়ে এটা বেললে হবে না, প্রেসার দিয়ে বেললেই কিন্তু ভেঙে যাবে। তো এই বেলার সময় একটু সাবধানবশত বেলতে হবে, আর আলতো হাতে মানে হাতের জোর হাতে রেখে বেলতে হবে। দেখবেন খুব সুন্দরভাবে আপনারা মানে লুচির মতন করতে পারবেন, কিন্তু লুচি যেমন পাতলা হয় এটা একটু মোটা টাইপের হবে। আর সাইডটা এরকম একটু এবড়ো খেবড়ো হবে, কারণ যেহেতু এটা সাবু, তো সাইডটা এরকম হবে, এটা মসৃণ কিছুতেই হয় না। তো আমি মোটামুটি একটু বেলে নিলাম এরকমভাবে, আর সুন্দর একটা শেপ করার জন্যে এরকম একটা গ্লাসের সাহায্যে কেটে গোল করে নিচ্ছি, কারণ সাইডটা তো এবড়ো খেবড়ো, তো সেটা বাদ দিতে হবে। তো দেখুন কত সুন্দর গোল হয়ে গেল, আর যে সাইডেরগুলো সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা আমি পরে লেচি করে নেব। তো দেখুন কত সুন্দর হয়ে গেল, এরকম একটু মোটা টাইপের হবে। আমি আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা চাইলে একটু বড় করতে পারেন। আমি কিন্তু এই সাইজটা লুচি যেমন হয় তার থেকে ছোটোই করেছি, মানে লুচির মতন কিন্তু বড় হয়নি। আপনারা চাইলে বড় করতে পারেন। তো এটা করে নিলাম, এবার আমি ভেজে নেব। তো কড়াইতে আমি
সাদা তেল দিয়েছিলাম। তেলটা আগে ভালো করে গরম করে নিয়েছি, তারপর গ্যাসটা মিডিয়াম করে নিয়ে এটা ভেজে নিচ্ছি। আর ভাজাটা কিন্তু একদম লাল করে ভাজা হবে না, একটু হালকা করে ভাজতে হবে, মানে মোটামুটি সাদা টাইপের থাকবে। দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর সাবু যেহেতু খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, আর এই খাবারটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারাও যারা এরকমভাবে করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো আমি আরেকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন কালারটা এরকমই আসবে, বেশি কিন্তু মানে বেশি কড়া করে ভাজা যাবে না। আরেক রকমের ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা অল্প তেলে ভাজতে চান তো সেক্ষেত্রে এরকম চাটুতে অল্প তেল দিয়ে যেমন পরোটা ভাজে ওরকমভাবে ভাজতে পারবেন। মানে যারা একটু অল্প তেল পছন্দ করেন খেতে, যে বেশি তেল খাবো না, তো তাদের ক্ষেত্রে বলছি এরকম অল্প অল্প তেল দিয়ে যেমন পরোটা ভাজে ওরকমভাবেও আপনারা ভাজতে পারবেন। তো দেখুন এরকমভাবে আমি ভেজে নিচ্ছি। তো আমি বাকিগুলো এরকমভাবে কিছুটা ডিপ ফ্রাই করেছি আর কিছুটা এরকম চাটুতে হালকা তেল দিয়ে অল্প করে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি একটা রেসিপি, যেটা উপোসের দিনে খাওয়া যায় আর অল্পতেই পেটটা ভরে যায়, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।